বাংলাদেশের রাজনীতি, আইন অঙ্গন ও সংসদীয় ইতিহাসের পরিচিত নাম ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি ছিলেন অস্থায়ী রাষ্ট্রপতি, জাতীয় সংসদের স্পিকার, মন্ত্রী, সংসদ সদস্য ও প্রবীণ আইনজীবী। ১৯৩১ সালের ১ ডিসেম্বর পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জন্ম নেন জমির উদ্দিন সরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিহাস ও আইন বিষয়ে পড়াশোনা শেষে লন্ডন থেকে ব্যারিস্টার অ্যাট ল ডিগ্রি অর্জন করেন। ১৯৬০ সালে যোগ দেন আইন পেশায়। সংবিধান, দেওয়ানি ও ফৌজদারি আইনে একজন খ্যাতিমান আইনজীবী ছিলেন তিনি। ছাত্রজীবন থেকেই রাজনীতিতে যুক্ত ছিলেন জমির উদ্দিন সরকার। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে জাতীয়তাবাদী রাজনীতিতে যোগ দিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য ও স্থায়ী কমিটির সদস্য হন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধপন্থী আইনজীবীদের সঙ্গে স্বাধীনতা সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেন তিনি। রাজনৈতিক জীবনে তিনি দিনাজপুর, ঢাকা, পঞ্চগড় ও বগুড়া ৪টি ভিন্ন আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। বিভিন্ন সময়ে গণপূর্ত, পররাষ্ট্র, ভূমি, শিক্ষা ও আইন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। ১৯৯৬ সালে আইনমন্ত্রী হিসেবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রণয়নের প্রক্রিয়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ২০০১ থেকে ২০০৯ সাল পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ছিলেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। মাঝে ২০০২ সালে রাষ্ট্রপতি AQM বদরুদ্দোজা চৌধুরীর পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া পর্যন্ত অস্থায়ী রাষ্ট্রপ্রধান ছিলেন তিনি। আইন, রাজনীতি ও সংসদীয় গণতন্ত্রে দীর্ঘ ৬ দশকেরও বেশি সময়ের অবদান রেখে বিদায় নিলেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। তার মৃত্যুতে দেশের রাজনৈতিক ও আইন অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। নূরা জান্নাত, স্টার নিউজ, ঢাকা।